শুনেন, এবার একটু দিলটা দিয়ে চিন্তা করেন। এক নাম্বার কাজটা কি আমাদের? জোরে কোন কি? ইমানের পরে কি লাগবে? নামাজ না পড়লে আমরা দিয়ে বুঝি পার্লামেন্টে আল্লাহ কোরআন পাঠাইবো? মুসলমান আর দেরি করেন। 3 নম্বরে আজকের মাহফিলে বলি, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, জমিনে দিন কায়েমের জন্য ধুলাবালি যারা পায়ে লাগাবে, হারামাহুল্লাহু আলাইহিন নার। এখানে সব উলামায়ে কেরাম বসা। সহিহ হাদিসে নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি পায়ের ভিতরে ধুলিবালি লাগায় দিন কায়েমের জন্য, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? খুশি না বেজার? এই যে মাহফিল শুনতে আসছেন দিন কায়েমের জন্য তো? আরে কথা কয় না নাকি? এখানে আমরা জিকির করছি, কি জানি জিকির করছে কয়দিন আগে, মুর্শিদ আমার হুজুরি শাহ, এদিকে একটাও কইছি না আমি। এইদিকে অনেক মাহফিল হয় না, যে মাহফিলের মধ্যে জিকির চলে, মারহাবা মারহাবা মারহাবা, শ্রোতারা সব থেকে ইটল হুজুরের মাথাত মারে। এবার একটু আপনি চিন্তা করেন, যতজন এখানে বসছেন এই মার্কা একটা কথাও বলি নাই। যতগুলা কথা আমরা বলতেছি এই কথার বাইরে চলার কোন সুযোগ নাই। জোরে কোন সুযোগ? এই মাহফিলে যারা বসছে একটু নিয়ত করেন, সাআতাও ওয়া সাআ, 1 ঘন্টা সময় যদি আপনি পান দিনের জন্য, বিজয়ের জন্য কাজ করে যাবেন, হতে পারে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? চাকরি করতে গেলেন দিন বিজয়ের স্বপ্ন নিয়ে কথা বলবেন, ব্যবসা করলেন দিন বিজয়ের স্বপ্ন নিয়ে কাজ করবেন, সব জায়গায় 1 ঘন্টা সময় পারলে দিন বিজয়ের জন্য দিবেন। আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? গেছে।